আসসালামু আলাইকুম। আমি নূরে আফরোজা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। এবার আমি যে প্রশ্নটা তোমাদের পড়াবো সেটা হলো শ্রোডিঙ্গার ও ডিরাকের ক্ষেত্রে ধারাবাহিকতার সমীকরণ প্রতিপাদন করো। এই প্রশ্নটা আমাদের দুটো আসতে পারে। শ্রোডিঙ্গার সমীকরণের ক্ষেত্রে ধারাবাহিকতার সমীকরণ প্রতিপাদন করো এবং ডিরাকের ক্ষেত্রে ধারাবাহিকতার সমীকরণ প্রতিপাদন করো। তো আমি একসাথে তোমাদের প্রশ্নটার উত্তর লিখেছি। দেখো সেজন্য প্রশ্নটাও লিখেছি ওইভাবে। তোমরা তো অনেক বড় ফোর্থ ইয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা বুঝবে কোন অংশটুকু আসলে কোন অংশটুকু লিখতে হবে, তাই আমি একসাথে লিখে দিলাম। শ্রোডিঙ্গার ও ডিরাকের ক্ষেত্রে ধারাবাহিকতার সমীকরণ প্রতিপাদন করো। ডিডিউস দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি ফ্রম ডিরাক ইকুয়েশন অ্যান্ড শ্রোডিঙ্গার ইকুয়েশন। তাহলে প্রথমে আমি শ্রোডিঙ্গারটা দেখাবো, তারপরে ডিরাকেরটা দেখাবো, কেমন? তাহলে শ্রোডিঙ্গার উত্তর: শ্রোডিঙ্গার সমীকরণ হতে ধারাবাহিকতার সমীকরণ প্রতিপাদন। প্রথমে শ্রোডিঙ্গারেরটা দেখাবো, তারপরে ডিরাকেরটা। তাহলে আমরা জানি শ্রোডিঙ্গার সমীকরণ মাইনাস এ স্কয়ার স্কয়ার ভাগ টুয়াইস এম ডেল স্কয়ার সাই প্লাস ভি অফ সাই ইকুয়াল টু আই স্কয়ার। একটু আগে আমরা প্রশ্নটা পড়েছি, আগের কোশ্চেনটা দিয়েছি, বা শ্রোডিঙ্গার সমীকরণ, এটা আমরা সবাই জানি। তাহলে এটা 1 নম্বর দিলাম। উভয় দিকে জটিল যুগ্ম নিয়ে, অর্থাৎ যেখানে যেখানে সাই আছে সেখানে সাই স্টার দিব। উভয় দিকে জটিল যুগ্ম নিয়ে মাইনাস ডেল স্কয়ার স্কয়ার ভাগ माइनस ए स्क्वायर बाय ट्वाइस एम डेल स्क्वायर साई स्टार प्लस बी ऑफ साई स्टार इक्वल टू माइनस आई ए स्क्वायर डेल साई बाय डेल टी। তাহলে 1 নম্বর সমীকরণের এটা 2 নম্বর দিলাম। এখন এটা হলো আমাদের সাই আর এইটা হলো আমাদের সাই স্টার। তাহলে আমরা একই জাতীয় রূপ নেওয়ার জন্য এটাকে সাই স্টার দ্বারা, এটার উভয় পক্ষে সাই স্টার দ্বারা এবং এর উভয় পক্ষে সাই দ্বারা গুণ করব। দেখো 1 নম্বর সমীকরণের উভয় পাশের বামে সাই স্টার দ্বারা এবং 2 নম্বর সমীকরণ উভয় পাশের বামে সাই দ্বারা গুণ করে আমরা পাই। তাহলে আগে আমরা গুণ করব। দেখো মাইনাস এ স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ, মাইনাস এ স্কয়ার ভাগ টুয়াইস এম, বামে বামে মানে এই পাশে শুধুমাত্র এখানে হবে সাই স্টার, এই যে সাই স্টার দিয়েছি, ডেল স্কয়ার সাই প্লাস এখানে সাই স্টার ভি অফ ভি সাই স্টার ইকুয়াল টু আই স্কয়ার সাই স্টার ডেল সাই বাই ডেল টি। এবার 2 নম্বর মাইনাস এ স্কয়ার, এখানে সাই স্টার আছে, এখানে শুধুমাত্র সাই দিব, সাই ডেল স্কয়ার সাই স্টার প্লাস ভি সাই স্টার ইকুয়াল টু মাইনাস আই স্কয়ার সাই ডেল সাই স্টার বাই ডেল টি। এখন এই 2 এবং 3 বিয়োগ করব। 2 নম্বর থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করব। দেখো 2 নম্বর থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করে এখানে আমি লিখে যাই। দেখো এটা হবে আমার 3 নম্বর থেকে 2 নম্বর 4 নম্বর, অর্থাৎ 3 আর 4। এইটা এখানে প্লাস দিব, এখানে মাইনাস দিব, এইখানে আবার আমরা প্লাস দিব বিয়োগের সূত্র অনুযায়ী। তার মানে এইটা আর এইটা আমাদের প্লাস মাইনাসে কাটা যাবে, আর অন্যগুলো আমাদের ওই রকম থাকবে, কেমন? তাহলে এবার দেখো এখানে আরেকটা লাইন লিখলে, আচ্ছা সমস্যা নাই। দেখো এরপরে থাকলো মাইনাস এ স্কয়ার ভাগ টুয়াইস এম সাই স্টার, অর্থাৎ এরপরে পৃষ্ঠাটা আমি আবার একটু এগিন করি তোমাদের। দেখো এইখানে আমাদের আছে এই সমীকরণের উভয় পাশে আসছে মাইনাস এ স্কয়ার ভাগ টুয়াইস, অর্থাৎ ডেল স্কয়ার বা স্কয়ার ভাগ টুয়াইস এম স্কয়ার ভাগ টুয়াইস এম, আর এই দুটোর মধ্যে থেকে আমরা এই অংশটুকু আমরা কমন নেব। তাহলে এটা আছে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে, তাহলে এইটুকু আগে দেখাই। মাইনাস এ স্কয়ার ভাগ টুয়াইস এম সাই স্টার ডেল স্কয়ার সাই মাইনাস সাই স্টার ডেল স্কয়ার সাই স্টার ইকুয়াল টু, এবার আবার আমরা পরের অংশটুকুতে আসি। এইটা আমাদের কেটে গিয়েছে, এখানে প্লাস হয়ে গেছে আই এ স্কয়ার এখানেও আছে এখানেও আছে। তাহলে এখান থেকে আই এ স্কয়ার আমরা কমন নিব। দেখো আই এ স্কয়ার কমন নিয়ে সাই স্টার ডেল সাই বাই ডেল টি প্লাস সাই ডেল সাই স্টার ডেল টি, কেমন? এইবার এই আই এই স্কয়ারটা আমরা এই পাশে নিয়ে আসবো, আর এইটা অর্থাৎ বাম সাইডটাকে ডান সাইডে নিয়ে আসবো, ডান সাইডটাকে বাম সাইডে নিয়ে আসবো। তাহলে এইটা এই পাশে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে। দেখো তাহলে আর এইটা আমরা এনে নেবো সাই স্টার
সাই স্টার ডেল সাই বাই ডেল টি প্লাস সাই ডেল সাই স্টার বাই ডেল টি ইকুয়াল হবে আমাদের মাইনাস তো আছে এই স্কার্ট ভাগ টোয়াইস এম ছিল টোয়াইস এম, এখন এই স্কার্ট একটা কাটা গিয়েছে, তাহলে একটা স্কার্ট আছে আর আইটা এখানে আমাদের ভাগ হয়ে গেছে। দেখো এখান থেকে একটা স্কার্ট আমি কাটাই দেই, দেখো এই স্কার্ট কাটা দিয়ে একটা স্কার্ট আমাদের এখানে থাকবে, একটা স্কার্ট আমাদের এখানে থাকবে, সেই এই স্কার্ট ভাগ 2 আই এম, আর এটা যা আছে তাই। এবার উভয় পক্ষকে আই এই স্কার্ট দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষকে আই এই স্কার্ট দ্বারা আমরা ভাগ করব, করার পরে দেখো এখানে যেটা হবে ডেল বা এই অংশটুকু আমরা লিখতে পারতেছি। দেখো অর্থাৎ এটা 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 করে আমরা এটা করেছি আর কি। এরপরে এই অংশটুকু থেকে আমরা এটাতে যাচ্ছি। দেখো এটা ডি ডিটি সাই সাই স্টার ডি ডিটি, এই অংশটার পরিবর্তে ইউভি সূত্র ডি ডিটি সাই সাই স্টার। দেখো ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, তার মানে এই অংশটুকুতে আমরা ডি ডিটি সাই 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 স্টার আমরা লিখতে পারি। কেমন ইকুয়াল দাও, এটা আমাদের আছে মাইনাস এই স্কার্ট ভাগ 2 আই এম সাই স্টার, এটা যা আছে তাই ডেল স্কোয়ার সাই মাইনাস সাই ডেল স্কোয়ার সাই স্টার। তাহলে এই সাই সাই স্টার, দেখো সাই সাই স্টার ইকুয়াল টু আমরা রো লিখতে পারি, তারপরে ডেল রো বাই ডেল টি, সাই সাই স্টার আমরা রো লিখতেছি, তার মানে এটা রো ডেল রো বাই ডেল টি, আর এইটা আবার যে রকম আছে আমি সেই রকমই রেখে দিয়েছি, মাইনাস এই স্কোয়ার ভাগ 2 আই এম সাই স্টার ডেল স্কোয়ার সাই মাইনাস সাই ডেল স্কোয়ার সাই স্টার। এখন উভয় দিকে আয়তন সমাকলন করতে হবে, ভলিউম ইন্টিগ্রেশন করে পাই, ভলিউম ইন্টিগ্রেশন করে আমরা পাবো, দেখো এই যে টাও টি টাও ডেল রো, এটা টোটাল কিছুই করিনি, আমরা শুধুমাত্র উভয় পাশে ভলিউম ইন্টিগ্রাল করে পাই। ডান পাশে গ্রিনের তত্ত্ব প্রয়োগ করে পাই। এখন এই ডান পাশ, এটা হলো ডান পাশ, এটা হলো আমাদের বাম পাশ, এই ডান পাশে আমরা গ্রিনের তত্ত্ব আমরা ব্যবহার করব, এটা যেমন আছে তেমনই থাকলো। গ্রিনের তত্ত্ব হলো ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রাল আমরা যেতে পারি, সেটাকে বলা হচ্ছে আমাদের গ্রিনের তত্ত্ব। তাহলে যে টাও আছে, এখানে টাও আছে, এটা ভলিউম, এই যে সারফেস এরিয়াতে নিয়ে গেলাম আমরা, এরিয়াতে নিয়ে গেলাম ডেল ডট, অর্থাৎ এইটা ডট এ তখন ডেলে, তাহলে এই স্কার্ট ভাগ 2 আই এম ইন্টিগ্রেশন এ সাই স্টার ডেল সাই মাইনাস সাই ডেল সাই স্টার ইন্টু এ। এইবার দেখো আমাদের এবার সারফেসে নিয়ে এসছি এই অংশটুকু, অর্থাৎ এই মাঝের যে অংশটুকু আছে থার্ড ব্র্যাকেট দিয়ে, এইটাকে ইকুয়াল টু আমরা এটা সহ এটাকে ধরেছি আমরা এস, তাহলে টাও ইন্টিগ্রেশন টাও অর্থাৎ ভলিউম ইন্টিগ্রাল ডেল রো বাই ডেল টি ইন্টু ডি টাও ইকুয়াল টু মাইনাস তো থাকলো এই স্কোয়ার বাই 2 আই এম, এটা মিলে আমাদের এস, এখানে আমরা লিখেছি এস ইকুয়াল টু এই স্কোয়ার বাই 2 আই এম ডেল স্কোয়ার সাই স্টার ডেল সাই মাইনাস সাই ডেল সাই স্টার কে সম্ভাবনা প্রবাহ ঘনত্ব বলা হয় এস ইন্টু টি। এইটা এটা একটা সমীকরণ আমরা রেখে দিলাম, রেখে দেওয়ার পর দেখো এবার এটা একটা সমীকরণ লিখে দিলাম আমরা, এটা 5 নম্বর সমীকরণ দিয়েছি। এবার এই 5 নম্বর সমীকরণের 5 নং এর ডান পাশে গসের ডাইভারজেন্স তত্ত্ব আমরা প্রয়োগ করব ডান পাশে, অর্থাৎ ওইখানে ছিল আমাদের সারফেস ইন্টিগ্রেশন, ডাইভারজেন্স তত্ত্ব হলো আমাদের সারফেস ইন্টিগ্রেশন থেকে ভলিউম ইন্টিগ্রেশনে আমাদের যাওয়া যায়। তাহলে দেখো এইটা বাম পাশে যা আছে তাই থাকলো, এটা ডেল ডট এস ডি টাও, অর্থাৎ ডাইভারজেন্স থিওরাম আমরা অ্যাপ্লাই করেছি এখানে, এখানে মাইনাস টাও ডেল ডট এস ডি টাও, তাহলে উভয় পক্ষকে আমরা এটাকে এই পাশে পার করে দিলাম, প্লাস হয়ে যাবে, এবং যেহেতু দুইটাই ইন্টিগ্রেশন একই রকম, অর্থাৎ এটাও ভলিউম ইন্টিগ্রাল এটাও ভলিউম ইন্টিগ্রাল, সেটা থেকে আমরা কমনে রাখলাম ডেল রো বাই ডেল টি প্লাস এটা এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল ডেল ডট এস থার্ড ব্র্যাকেট ডি টাও ইকুয়াল টু 0। এইবার আমরা এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশন উঠে যাবে ডেল রো বাই ডেল টি প্লাস ডেল ডট এস ইকুয়াল টু
0। যদি s ইকুয়াল টু জে ধরা হয় তবে আমরা পাই ডেল রো বাই ডেল টি প্লাস ডেল ডট জে ইকুয়াল টু 0। এটাকে নিরবচ্ছিন্নতার সমীকরণ বলা হয়। কেমন? দেখো সহজই আছে, সমস্যা নাই। এটাকে নিরবচ্ছিন্নতার অর্থাৎ ইকুয়েশন অফ কন্টিনিউটি অফ শ্রোডিঙ্গার সমীকরণ। এই পর্যন্ত শ্রোডিঙ্গারের আসলে এই পর্যন্ত আমরা লিখব। এরপর আমি আবার একটা লিখেছি এর সাথে ড্রাকের সমীকরণ হতে ধারাবাহিকতার সমীকরণ। ড্রাকের আমরা জানি মুক্ত কণার জন্য ড্রাকের সমীকরণ হলো আমরা এটা লিখেছি আই স্কয়ার ডেল সাই বাই ডেল টি প্লাস আই স্কয়ার সি আলফা ডট ডেল সাই মাইনাস বিটা এম নট সি স্কয়ার সাই ইকুয়াল টু 0। এবার উভয় পক্ষকে অর্থাৎ এই সমীকরণের উভয় আই স্কয়ার দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পাবো এটা কাটা যাবে আই স্কয়ার ডেল সাই বাই ডেল টি, একটাও কাটা যাবে সি আলফা ডট ডেল সাই মাইনাস বিটা এম নট সি স্কয়ার বাই আই স্কয়ার সাই, এটা ইকুয়াল টু 0। তারপরে আসবে ডেল সাই বাই ডেল টি প্লাস সি আলফা ডট ডেল ইন্টু সাই প্লাস আই, মাইনাসের জন্য এখানে একটা আই স্কোয়ার নিব, এই আই আর এই আই কমনের কাটা যাবে, একটা আই উপরে থাকবে আর একটা প্লাস হয়ে যাবে, আই স্কোয়ারের জন্য একটা প্লাস, এম নট সি স্কোয়ার স্কোয়ার বিটা। এখন জটিল যুগ্ম নিয়ে পাই ওই সমীকরণটার দুই পাশে অর্থাৎ যেখানে সাই ছিল সেখানে আমরা জটিল রাশিটা নিব। তাহলে ডেল সাই স্টার বাই ডেল টি প্লাস সি আলফা, এখানে ডেল এর সাথে সাই ছিল, এখানে সাই স্টার নিলাম, এখানে আই এম নট ছিল ওইটাতে প্লাস ছিল, এখানে এসে আমাদের মাইনাস হয়ে যাবে, সাই স্টার ইকুয়াল টু 0। অর্থাৎ জটিল রাশিতে শুধুমাত্র কমপ্লেক্স কনজুগেট করা যায়, রিয়েল নাম্বারে নয়। রিয়েল নাম্বারে যা আছে তাই থাকে, জটিলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার ওইটা নাম্বার দিয়েছিলাম আমরা 6, এটা দিলাম আমরা 7। 6 ও 7 নম্বর সমীকরণে বাম পাশে সাই স্টার সাই দ্বারা গুণ করে পাই। তাহলে বাম পাশে একটাতে দেব সাই স্টার আর একটাতে দেব সাই, অর্থাৎ যথাক্রমে এখানে লিখি বাম পাশে যথাক্রমে দুটোতে একই দেবো না তো, এটাতে দেবো যেখানে আছে সাই সেখানে দেবো সাই স্টার, যেখানে আছে সাই স্টার সেখানে দেবো সাই দ্বারা গুণ করে পাই। তাহলে সাই স্টার ডেল সাই বাই ডেল টি প্লাস সাই সি সাই স্টার আলফা ডেল সাই প্লাস আই এম নট স্কোয়ার বাই স্কোয়ার বিটা সাই স্টার সাই ইকুয়াল টু 0। এটা দিলাম আমরা 8 নম্বর সমীকরণ। এবার এই 7 নম্বর সমীকরণে সাই দ্বারা গুণ করব। তাহলে ডেল এইটা দেব, এইখানে দেব বাম পাশে। তাহলে সাই ডেল সাই স্টার বাই ডেল টি প্লাস সি সাই আলফা ডেল সাই স্টার মাইনাস আই বিটা এম নট সি স্কোয়ার বাই এ স্কোয়ার সাই স্টার, এটা দিব আমরা 9 নম্বর। এইবার এই 8 এবং 9 নম্বর, দেখো 8 নম্বর এবং 9 নম্বর সমীকরণ আবার যোগ করব। যোগ করলে আমাদের দুইটা অংশ কাটা যাবে। দেখো আই এম নট সি স্কোয়ার স্কোয়ার বিটা সাই স্টার, আর এটা প্লাস আছে এটা মাইনাস আছে, এই দুইটা আমাদের কাটা যাবে আর বাকিগুলো আমরা যোগ করে দেব। এখানে তাহলে আমাদের কি হলো দেখো সাই স্টার ডেল সাই বাই ডেল টি, এখানে লিখবো না, এইটা লিখবো, এই দেবো না, সাই ডেল সাই স্টার বাই ডেল টি প্লাস এখানে সি কমন নিব আমরা, সাই স্টার আলফা ডেল সাই প্লাস ডেল সাই স্টার সি আলফা ইকুয়াল টু 0। এইটা যেহেতু এইটা আর এটা আমাদের কাটা গিয়েছে, ওটা এখানে কাটা যাবে না, দেখো প্লাস মাইনাস আমাদের কাটা গিয়েছে। তাহলে এইটা আবার আমরা লিখবো ওইটার মতন, যে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট। তাহলে সাই স্টার সাই লিখলে আমাদের এটা আসবে, প্লাস এখানে লিখবো ডেল, দেখো এখানে লিখবো ডেল সাই, দেখো সাই স্টার সি আছে, ডেলটা আমরা সামনে দিলাম, এটাও আমাদের ওই রকমই হলো। দেখো সি এই সাই স্টার এখানে আছে, আলফা তো আছে, এই যে ডেল সাই, অর্থাৎ ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, এই যে ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড
প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, তার মানে ডেল ইন্টু সি সাই স্টার আলফা সাই ইকুয়াল টু 0। তাহলে আবার এই অংশটুকু সাই স্টার আমরা রো লিখবো ডেলটি, আর এইটা আমরা ডিরাকের জন্য ডিরাকের সমীকরণের জন্য প্রবাহ নিরবেচ্ছন্ন ঘনত্ব জে ইকুয়াল টু আমরা এটা লিখতে পাই সি সাই স্টার আলফা সাই, আর এইখানে আমরা লিখবো ডট ডেল ডট, এটা তো আমাদের ডট আছে, ডট মানে কোন, তাহলে ডেল রো বাই ডেল টি প্লাস ডেল ডট জে ইকুয়াল টু 0। এটাকে নিরবেচ্ছন্নতার সমীকরণ বলা হয়। কার নিরবেচ্ছন্নতার সমীকরণ? ডিরাকের। এটা ডিরাকের নিরবেচ্ছন্নতার সমীকরণ। আজকে এ পর্যন্ত, বাকি সময় আবার অন্য প্রশ্ন নিয়ে আসবো পরে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।